কম খরচের মধ্যে ভালো একটা জায়গায় যাওয়ার কথা ভাবছেন? বেশি ভাবতে হবে না, আপনারা একদম ঠিক জায়গাতেই এসেছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জায়গা যেখানে আপনারা 4 দিনের মধ্যে খুব কম খরচে একটা ভালো ট্যুর করে আসতে পারবেন। কি বিশ্বাস হলো না তাই তো? প্রথমে ট্যুরটা করার সময় আমারও বিশ্বাস হয়নি যে এত কম খরচে ট্যুরটা করা যাবে। চলুন তাহলে সেই অবিশ্বাসকে আজ এই ভিডিওর মাধ্যমে বিশ্বাসে পরিণত করব। তাহলে আর বেশি বক বক না করে শুরু করি আজকের এই পর্ব। তার আগে আমি পল্লব, আর আপনারা দিতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ পল্লব। চলুন আজকের এই ট্যুর গাইডটা শুরু করা যাক। প্রতিটা প্রশ্ন আমার স্ক্রিনে আসবে, যার উত্তর আমি শেয়ার করব আপনাদের সাথে আজ এই ভাইজ্যাগের ট্যুর গাইড ভিডিওর মাধ্যমে। দেখুন, ভাইজ্যাগ 12 মাসই ঘোরা যায়, তবে ভাইজ্যাগ ঘোরার একটা সিজন রয়েছে। যেমন গরমকালে কেউ কিন্তু ভাইজ্যাগ ঘুরতে যায় না, ভাইজ্যাগ সবাই কিন্তু শীতকালে যায়, কারণ বুঝতে পারছে সমুদ্রের দিকে শীতকালটা কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। তো ভাইজ্যাগ ঘোরার জন্য সিজন হচ্ছে আপনারা যেতে পারেন অক্টোবরের শেষের দিকে, মানে পুজোটা কেটে যাওয়ার পরে, দুর্গাপুজো কালী পুজো কেটে যাওয়ার পরে অক্টোবরের লাস্ট থেকে একদম মার্চের ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির লাস্ট উইক গিয়ে কিন্তু আপনারা ভাইজ্যাগ ঘুরে আসতে পারেন। তখন কিন্তু ঠান্ডাটা মানে হালকা থাকে এবং গরমটা খুব বেশি লাগে না। আর গরমকালে কিন্তু সাংঘাতিক গরম পড়ে ভাইজ্যাগ বা অন্ধ্রপ্রদেশে, তাই জন্য কিন্তু গরমকালটা অ্যাভয়েড করবেন। ভাইজ্যাগ ঘুরতে গেলে অক্টোবরের শেষে, অর্থাৎ যখন দুর্গাপুজো কেটে যাবে তারপর থেকে একদম এই ফেব্রুয়ারি লাস্ট উইক যখন আমরা গেছিলাম ভাইজ্যাগ, তার মাঝখানে কিন্তু ভাইজ্যাগ ভালো করে আপনারা ঘুরে আসতে পারেন। ভাইজ্যাগ যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম পৌঁছাতে হবে বিশাখাপত্তনম জাংশন, বা যাকে আমরা এখন ভাইজ্যাগ নামে চিনি। বিশাখাপত্তনম পৌঁছাতে হবে। এবার কলকাতা থেকে বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ অবধি সারাদিন প্রচুর ট্রেন যাতায়াত করে, ঠিক আছে। কোনো ট্রেন উইকলি চলে, কোনো ট্রেন ডেলি চলে, ঠিক আছে। তবে এমন ট্রেন নেবেন যে ট্রেনটা এখান থেকে বিকেলে বা রাতে ছাড়বে এবং পরে আপনাকে ভোরবেলা পৌঁছে দেবে, মানে সকাল 6টা 7টা 8টার মধ্যে পৌঁছে দেবে। এমন ট্রেন না মানে চেষ্টা করবেন। যেমন আমরা যে ট্রেনটা গেছিলাম সেটা সপ্তাহে 2 দিন চলে, রবিবার এবং বৃহস্পতিবার। হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, যে ভিডিওটা আপনারা দেখেছেন আমার প্রথম পর্ব ভাইজ্যাগের, সেই ট্রেনে চয়েস করতে পারেন যদি রোববার বা বৃহস্পতিবার প্ল্যান থাকে। আর না হলে করমণ্ডল এক্সপ্রেস, যেটা প্রতিদিন চলে, করমণ্ডল শালিমার থেকে ছাড়ে দুপুর 3:15, সকাল ভোর 5টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে হচ্ছে বিশাখাপত্তনম ভাইজ্যাগ। সময় লাগে 14 থেকে 15 ঘন্টা। এর মধ্যে কিন্তু আপনারা ভাইজ্যাগ বা বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারেন, ঠিক আছে। এছাড়া আরও অনেক ট্রেন রয়েছে, তবে আমি প্রেফার করব যে ট্রেনগুলো সকালে পৌঁছাবে। হয় আপনারা নিন, আমি ট্রেনটা গেছিলাম হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট, নাহলে করমণ্ডল, নাহলে ইস্ট কোস্ট, যেটাই বাড়ি ফিরেছিলাম, এই ট্রেনগুলো নিন। এছাড়াও প্রচুর উইকলি ট্রেন রয়েছে যেগুলো সপ্তাহে 1 দিন করে চলে। মানে টাইমটা দেখে নেবেন আপনারা হোয়াইট ইসমে ট্রেনে গিয়ে, যে এমন সময় ট্রেনটা যেন ভোরবেলা ওই সকাল 7টার মধ্যে এখানে পৌঁছায়। তাহলে আপনারা সারাদিন ভালো করে কিন্তু পরের দিনটা মানে ঘুরতে পারবেন। রাতটা ট্রেনে কাটালে পরের দিন ভালো করে ঘুরতে পারবেন। আর এই ট্রেনগুলো ভাড়া থাকছে আপনার ওই স্লিপারে ধরুন 500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর এসিতে ভাড়া থাকে 1200 থেকে 1300, থার্ড এসিতে বলছি। তবে এই লাইনে যখন সাউথের দিকে যাচ্ছেন, তো সাউথ লাইনে টিকিট কাটবেন 2 মাস আগে। এখন তো 2 মাস আগে খোলে টিকিট, তো 2 মাস আগে কিন্তু টিকিট কাটার চেষ্টা করবেন সাউথের দিকে ট্রেন, কারণ সাউথের দিকে প্রচুর লোক কাজে যায়, তাই জন্য ট্রেনে টিকিট পাওয়া যায় না। যদি করমণ্ডলে যান অবশ্যই 2 মাস আগে টিকিট কাটবেন, নাহলে কিন্তু টিকিট পাবেন না। এমন একটা খুব ডিমান্ডেবল ট্রেন। আর যদি সাডেন প্ল্যান থাকে, ভাবুন যে হঠাৎ প্ল্যান করলেন যে ভাইজ্যাগ ঘুরতে যাবেন, তাহলে একটা রাস্তা বলে দিচ্ছি। কারণ সাডেন প্ল্যান করলে তো আপনি মানে ওই হাওড়া থেকে ভাইজ্যাগ ট্রেন টিকিট মানে প্রায় না বললেই চলে। মানে যদি সিজনে যান এই নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, তাহলে টিকিট পাবেনই না। ওই সময় ভাইজ্যাগে প্রচুর টুরিস্ট ঘুরতে যায় বা সাউথে প্রচুর লোক কাজ করতে যায়, যেটা বললাম। তো সেই সময় যদি যান তাহলে এটা করতে পারেন, হাওড়া থেকে প্রথমে ধরবেন হচ্ছে দুপুর 1টা 25-এ ছাড়ে হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, মানে ব্রেক জার্নি করে হাওড়াতে চলেন ভুবনেশ্বর, রাত 8:30টার মধ্যে পৌঁছে গেলেন ভুবনেশ্বর, একদম কম খরচের মধ্যে। ভুবনেশ্বরে একটা রাত স্টে করলেন, একটা রাত মানে ওই 8 ঘন্টাও স্টে করলেন, কারণ পরের দিন ভোর 5:30টায় ট্রেন থাকবে ভুবনেশ্বর থেকে বিশাখাপত্তনম বন্দে ভারত। যদি সাডেন প্ল্যান করেন তাহলে কিন্তু এভাবে যেতে পারবেন। প্রথমে হাওড়া থেকে ভুবনেশ্বরে একটা স্টেশনে লাউঞ্জে স্টে করলেন বা রিটার্নিং রুমে স্টে করলেন, নিয়ে পরের দিন ভোর 5:30টায় উঠে গেলেন বন্দে ভারতে, সকাল 11টার মধ্যে পৌঁছে গেলেন বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ। এইভাবে কিন্তু আপনারা পৌঁছাতে পারেন আপনাদের গন্তব্য ভাইজ্যাগ। এছাড়াও আপনারা চাইলে কলকাতা থেকে সরাসরি ফ্লাইটে করেও ভাইজ্যাগ যেতে পারেন। ফ্লাইট ভাড়া 5,000 থেকে 5,500-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ভাইজ্যাগে না হয় পৌঁছে গেলেন, এবার থাকবেন কোথায়, খাবেন কি, সেটা একটু আপনাদের বলে দিই। ভাইজ্যাগে থাকার জন্য প্রচুর কিন্তু হোটেল রয়েছে আরকে বিচের ধারে।
আমি তো বেশ কিছু হোটেলের নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম্বার দেওয়া থাকবে, পাশাপাশি আরও বেশ কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। সবই কিন্তু আরকে বিচের ধারে। ভাড়া থাকে যেটা হচ্ছে সিজন মানে হচ্ছে যেটা বললাম আপনাদেরকে, অক্টোবর অর্থাৎ হচ্ছে পুজোর পর থেকে, দুর্গাপুজো কালী পুজোর পর থেকে একদম ফেব্রুয়ারি, অক্টোবর থেকে ফেব্রুয়ারি হচ্ছে সিজন। এই সময় ভাড়া থাকে আরকে বিচের ধারে এসি রুম প্রায় 2000 থেকে 2500 টাকা, আর নন এসি রুম প্রায় 1500 টাকা। আর সেটাই কিন্তু অফ সিজন, অর্থাৎ মার্চ থেকে হচ্ছে ওই সেপ্টেম্বর যখন গরমটা পড়ে যায় তখন ভাড়াটা কমে যায়। যে আমরা যে সময় গেছিলাম সেটা অফ সিজন তখন থেকে শুরু হয়েছিল। ওই সময় ভাড়া থাকে হচ্ছে নন এসি রুম 1000 টাকা আর এসি রুম 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন আরকে বিচের ধারে। আর যদি ভিতর দিকে নেন, সমুদ্রের থেকে ভিতর দিকে, তাহলে রুম আমি 700 থেকে 800 মধ্যে নন এসি রুম আর 1000 টাকার মধ্যে এসি রুম পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনাদের সুবিধার্থে চেক করতে পারেন। এছাড়াও আপনি যখন যাবেন ভাইজ্যাগে, গুগল থেকে রেটিং দেখে নেবেন, গুগলে সার্চ করবেন ভাইজ্যাগের নিয়ারেস্ট হোটেল, অনেক হোটেল পেয়ে যাবেন। গুগলে ভালো করে রেটিং দেখবেন, রেটিং দেখে কিন্তু সেই হোটেলটা আপনারা অনলাইনে নাম্বার থাকে সেখান থেকে বুক করে নিতে পারেন। এই গেল হোটেলের কথা। এবার আছে খাবারের কথা। ভাইজ্যাগে খাবার নিয়ে কিন্তু প্রচুর অসুবিধে, যারা একটু মানে ভালো খাবার দাবার খান তাদের কিন্তু প্রচুর অসুবিধা হবে, কারণ ভাইজ্যাগে সব জায়গায় কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার, অর্থাৎ ইডলি, ধোসা, সাম্বার এইসবই কিন্তু চারিদিকে পাওয়া যায়। মানে টক জাতীয় খাবারের টক জিনিসটা কিন্তু প্রত্যেক খাবারেই পাবেন। সে যদি ভাতও খান, ডালে টক, সবজিতে টক, টক জিনিসটা পাবেন, কারণ আপনি যেহেতু সাউথ ইন্ডিয়া দিকে যাচ্ছেন, ভাইজ্যাগ থেকে শুরু করে তারপরে চেন্নাই ওইদিকে সব জায়গায় কিন্তু টক জাতীয় খাবারটা বেশি পাওয়া যায়। তো খাবার নিয়ে একটু অসুবিধা হবে, ঠিক আছে। এমনি বাঙালি হোটেলও রয়েছে, আপনি বাঙালি হোটেলের সন্ধানও পেয়ে যাবেন যখন ওই আরকে বিচের মানে কাছাকাছি। তো আমি একটা বাঙালি হোটেলের নাম্বার দিয়ে রাখছি, সন্ধান পেয়েছিলাম, আমরা কোনোদিন খাইনি কিন্তু আমি সন্ধান পেয়েছিলাম, তো সেই হোটেলের নাম্বারটাও আমি দিয়ে রাখছি, সেই রেস্টুরেন্টের নাম্বারও দিয়ে রাখছি, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ভাইজ্যাগে তো পৌঁছে গেলেন, আর হোটেল আর খাওয়া দাওয়ার ডিটেলসটা আপনাদের দিয়ে দিলাম। এবার কোথায় কোথায় ঘুরবেন ভাইজ্যাগে গিয়ে, যেটা মূল কথা। দেখুন, ভাইজ্যাগ ঘোরার জন্য 3টে দিন এনাফ। 3টে দিন কিন্তু ভালোভাবে ভাইজ্যাগ ঘুরে নেওয়া যায়, যেটা আমরা সেভাবে কিন্তু ঘুরেছিলাম ভাইজ্যাগ। প্রথম দিন আপনারা ঘুরে নিতে পারেন হচ্ছে ভাইজ্যাগের লোকাল সাইট সিনের মধ্যে যেগুলো রয়েছে, যেটা আমরা ঘুরেছিলাম। প্রথম দিন একটা অটো বুক করে নিয়ে আমরা ঘুরে দেখেছিলাম হচ্ছে ওখানে ভাইজ্যাগের যে ফিশিং হারবার, এখানে মাছের যেখানে সব মাছ তোলা হয়, জাহাজে করে আনা হয়, সেই ফিশিং হারবারটা দেখেছিলাম। তারপর চলে গেছিলাম ভাইজ্যাগে একটা জাগ্রত মন্দির সীমাচালাম, যেগুলো ভিডিও দেখেছেন আপনারা। তারপরে ঘুরে দেখেছিলাম হচ্ছে ইয়ারাদা বিচ, একটা খুব ভালো বিচ, ইয়ারাদা বিচ। তারপরে হচ্ছে গেছিলাম হচ্ছে লাইট হাউস, ভাইজ্যাগের লাইট হাউস। এবং বিকেলবেলা ঘুরে দেখেছিলাম হচ্ছে ভাইজ্যাগের ওই কাছাকাছি যেগুলো রয়েছে, এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, একটা শিব মন্দির রয়েছে, বাঙালি শিব মন্দির, অন্নপূর্ণা মন্দির, সরি। এগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম প্রথম দিন। ঠিক আছে, আপনারা এইভাবে চাইলে ঘুরতে পারেন। আর দ্বিতীয় দিনটা চলে যাবেন হচ্ছে আরাকু। প্রথম দিনটা এগুলো ঘুরে নিয়ে দ্বিতীয় দিনটা চলে যাবেন হচ্ছে আরাকু সাইট সিনটা, অর্থাৎ আরাকু ভ্যালিতে যে সকল জায়গাগুলো রয়েছে আমার ভিডিওতে রয়েছে, আনন্দগিরি ওয়াটারফলস, তারপরে ভিউ পয়েন্ট রয়েছে, তারপরে বোরা কেভস রয়েছে, এগুলো কিন্তু দ্বিতীয় দিন আপনারা ঘুরে নিতে পারেন। দ্বিতীয় দিনটা আরাকুর প্রত্যেকটা সাইট সিন, সকালে ট্রেনে করে গেলেন, রাত্রে ট্রেনে করে ব্যাক করতে পারেন, একদিনের ট্যুর পুরো আরাকু ভ্যালি। আর তৃতীয় দিন অর্থাৎ লাস্ট দিনটা আপনারা ঘুরে নিতে পারেন ভাইজ্যাগের আরও যে লোকাল সাইট সিনগুলো রয়েছে, অর্থাৎ ভীমলি বিচ, তোতলাকোন্ডা বিচ, তারপর হচ্ছে কোকোরিনা বিচ, মানে সব বিচগুলো আছে। ঋষিকোন্ডা বিচ, ভাইজ্যাগের একটা বিখ্যাত বিচ ঋষিকোন্ডা বিচ, সেটা ঘুরতে পারেন। তারপর হচ্ছে কৈলাসগিরি পর্বত, যেটা হচ্ছে মূল আকর্ষণ কৈলাসগিরিতে রোপওয়ে করে ওঠা পাহাড়ের উপরে, যেখানে আপনারা দেখেছেন যে কোনো রিলসে বা ভিডিওতে যে একটা বড় শিব ঠাকুরের, শিব পার্বতী মূর্তি, ওটা ওখানে দিয়ে দেখতে পারেন। পাশাপাশি রয়েছে লুম্বিনী পার্ক, আরও অনেক জায়গা রয়েছে, 10-8-9টা পয়েন্ট আছে, এগুলো কিন্তু আপনারা লাস্ট দিয়ে ঘুরে নিতে পারেন। মানে মোটামুটি যদি একটা হ্যাট্রিকভাবে ট্যুরটা করেন তাহলে কিন্তু 3 দিনে হয়ে যাবে। আর যদি ভাবেন একটু মানে একটু রেস্ট নিয়ে করবো, এত হ্যাট্রিকভাবে করতে পারবেন না, তাহলে একটা দিন এক্সট্রা রাখবেন, নিজে মানে যাতে টায়ার্ড হয়ে গেলে একটু যাতে রেস্ট করতে পারেন, তাই জন্য একটা এক্সট্রা দিন রাখতে পারেন। এবারে ভাড়াগুলো বলে দিচ্ছি। খরচটা, প্রথম দিনের খরচ হচ্ছে যদি অটো করে ঘোরেন, যেটা আমরা ঘুরেছিলাম, ভাড়া নিয়েছিল 1500 টাকা, 1500 টাকা। আপনারা চাইলে কিন্তু 1200-র মধ্যে বার্গেনিং করতে পারবেন। উনি কিন্তু নিজের মুখেই বলেছিলেন, আপনারা যদি ভিডিও দেখেন বুঝবেন, যে বলেছিল যে স্যার মানে ভাই আমাদের 1200 টাকা করে দিয়েছে। ঠিক আছে, মানে 1200 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু আপনারা অটোয় করে প্রথম দিন লাস্ট দিনটা ঘুরে নিতে পারবেন। অটোর নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা কল করে কন্ট্যাক্ট করতে পারেন। আর যেটা হচ্ছে আরাকু যেদিন যাচ্ছি, আরাকুর যে সাইট সিনটা, ওটা কিন্তু সাংঘাতিক গাড়ি ভাড়া, কারণ ওখানে মানুষ কিন্তু ওই মানুষের গাড়ি চালিয়ে কিন্তু ওরা ওখানে অর্থ উপার্জন করে। সেই জন্য ওই আরাকুতে মানে প্রচুর খরচা। অটো ভাড়াই পড়ে যায় হচ্ছে ওই কটা সাইট সিন, মাত্র 4-5 ঘন্টার সাইট সিন, 4 ঘন্টা হবে না, 3-4 ঘন্টার সাইট সিন হবে খুব বেশি হলে। অটোতে নিয়ে নেয় হচ্ছে প্রায় 3000 থেকে 4000 টাকা, আর গাড়িতে 5000-6000, বড় গাড়ি নিলে 8000-10000 টাকাও ভাড়া। ঠিক আছে, তো ওখানে একদম ওই প্রলোচনে যাবেন না,
ভালো করে বার্গেনিং করবেন। যদি ভাবেন যে আমরা কম লোক রয়েছেন, 2জন 3জন রয়েছেন, যেটা আমরা করেছিলাম শেয়ারিংয়ে জায়গায়, ঠিক আছে, গাড়িতে শেয়ারিংয়ে আপনার সাথে আরও অচেনা আরও মানুষ থাকবে, সবাই মিলে কিন্তু একটা গাড়ি শেয়ারে করে কিন্তু আপনারা যেতে পারবেন। শেয়ারে আমাদের গাড়িতে ভাড়া পড়েছিল হচ্ছে 800 টাকা করে, 800 টাকা করে 3জনে আমাদের পড়েছিল 2400 টাকা আমরা দিয়েছি, আর আরও অনেকে রয়েছে। মোটামুটি 5000 টাকা হলে গাড়ি কিন্তু আপনাকে পুরো ঘুরিয়ে দেবে, সেটা রিজার্ভ যেতে পারেন, শেয়ারও যেতে পারেন। আরাকুতে ঘোরার মতো সেরকম কিছু নেই, মেন হচ্ছে ওই বোরা কেভসটাই মেন দেখলাম, আর হচ্ছে আনন্দগিরি ওয়াটারফলস আর ভিউ পয়েন্ট, আর কিছুই নেই। আজ সব জায়গায় প্রচুর টিকিট। একটা কথা বলা হয়নি, ভাইজ্যাগে প্রত্যেকটা জায়গায় টিকিট কিন্তু প্রচুর হিউজ। মানে একটা মিউজিয়াম বলুন ভাইয়া, মানে কোনো একটা জায়গা বলুন, মিউজিয়াম বা অন্য জায়গা, 60 টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা করে টিকিট চার্জ। যেমন ভাইজ্যাগে বোটানিক্যাল গার্ডেনে টিকিট চার্জ বলেছিলাম আপনাদেরকে 100 টাকা করে টিকিট চার্জ, বুঝতে পারছেন? তো টিকিট একটা হিউজ পরিমাণ রয়েছে, প্লাস গাড়ি ভাড়া রয়েছে। এগুলো কিন্তু আপনারা একটু ভালো করে যখন যাবেন বার্গেনিং করে তারপরে কিন্তু ভাইজ্যাগের যে সাইট সিনগুলো সেগুলো করে দেখবেন। আচ্ছা, এতক্ষণ ধরে অনেক কিছুই বকবক করলাম, যেটা আপনারা এতক্ষণ শুনলেন, অনেকে স্কিপ করেও গেছেন। যাই হোক, তো মেন যেটা কথা, যে একটা ট্যুর গাইডের পিছনে যে ট্যুর প্ল্যান লুকিয়ে থাকে, সেই ট্যুর প্ল্যানটা এবার আপনার সাথে শেয়ার করছি, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কত কি খরচা হবে এবং কতদিন আপনাদের ঘুরতে সময় লাগবে। তো এই ভাইজ্যাগ ট্যুরটা আমি করেছিলাম 4 দিন 3 রাতে, ঠিক আছে। আপনারা চাইলে একদিন বেশি রাখতে পারেন, কারণ আমরা একটু হ্যাট্রিকভাবে ট্যুরটা করেছি, মানে না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। যাই হোক, আপনারা চাইলে একদিন এক্সট্রা দিন রেখে 5 দিন 4 রাতের মধ্যে এই ভাইজ্যাগ ট্যুরটা সম্পূর্ণ করতে পারেন। তো ট্যুর প্ল্যানটাই বাড়ি রেখেছি, একটু আপনাদের বলে দিই। তো প্রথম দিন আপনারা কলকাতা থেকে ট্রেন ধরে চলে যাবেন ভাইজ্যাগ। এমন ট্রেন ধরবেন যেটা হচ্ছে বিকেলবেলা কলকাতা বা হাওড়া থেকে ছাড়বে এবং পরের দিন সকালে 7টা-8টার দিকে আপনাকে পৌঁছে দেবে বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে, ঠিক আছে। তো এমন ট্রেনের চেষ্টা করবেন। তো আমি যে ট্রেনটাকে ছোটো নিতে পারেন, সপ্তাহে 2 দিন ছাড়ে, রবিবার আর বৃহস্পতিবার, হাওড়া তিরুচিরাপল্লী, বা আরও অনেক ট্রেন আছে, করমণ্ডল আছে, এগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। ওটা দেখে নেবেন, চেক করে নেবেন। দ্বিতীয় দিন সকাল 7 থেকে 8টার মধ্যে পৌঁছে যাবেন ভাইজ্যাগে। পৌঁছে একটা হোটেল নেবেন। হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আমি যে হোটেলে ছিলাম সেখানেও কন্ট্যাক্ট করে থাকতে পারেন, বা যদি মনে হয় ওখানে ভালো লাগছে না, তাহলে হচ্ছে গুগল থেকে আপনারা রেটিং দেখে নেবেন। যে আমি এরকম গুগল থেকে রেটিং দেখেই হোটেল কিন্তু বুক করেছিলাম, আগে থেকে কিন্তু কোনো হোটেলে ফোন করিনি, গুগল রেটিং দেখেছিলাম, রেটিং দেখে ফোন নাম্বার পেয়েছিলাম, সেই ফোন নাম্বার দিয়ে কিন্তু ফোন করেছিলাম হোটেলে। তো হোটেলে চেক ইন করলেন, একদম আরকে বিচের সামনেই সব অনেক হোটেল আছে, সেই হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুপুর 11টা-12টা দিয়ে বেরিয়ে যান। একটা অটো বুক করুন, বা অটো নাম্বারও দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। সেই অটো নিয়ে বার্গেনিং করে চলে যান হচ্ছে ভাইজ্যাগের লোকাল সাইট সিন। প্রথম দিনে লোকাল সাইট সিনে কী কী জায়গায় ঘোরা যায় তার উপর ভিডিও বানানো আছে আমার। প্রথম দিন ভাইজ্যাগের যে ফিশিং হারবার, অর্থাৎ মাছের পুরো যে বন্দর যেখানে মাছ আনা হয়, বা হচ্ছে ভাইজ্যাগে একটা জাগ্রত মন্দির, সীমাচলম মন্দির, বা কাছাকাছি সাইট সিনগুলো আছে, এয়ারক্রাফট মিউজিয়াম বা সাবমেরিন মিউজিয়াম, সেগুলো কিন্তু দ্বিতীয় দিন ঘুরে নিতে পারেন। তৃতীয় দিন ভোর ঘুম থেকে উঠবেন, উঠে চলে যাবেন হচ্ছে আরাকু ভ্যালি। খুব সুন্দর একটা জায়গা, আপনারা জানেন, যারা ভাইজ্যাগ গেছে তারা কিন্তু আরাকু ভ্যালিটা ঘোরে। খুব সুন্দর জায়গা, আমার ভিডিও বানানো আছে, আপনারা আলাদা করে দেখে নিতে পারেন। সে আরাকু ভ্যালি ঘুরতে আপনার গোটা একটা দিন লাগবে, মানে পুরো তৃতীয় দিনটা গোটা লাগবে কিন্তু আরাকু ভ্যালি ঘুরতে। আরাকু ভ্যালি ঘুরে আস্তে আস্তে সকাল 6টা 35 ট্রেন ছাড়বে, ওই 11টা দিকে পৌঁছাবে। আবার রাত্রেবেলা ওই ট্রেনটা ব্যাক করছে বিকেলবেলা, বিকেল 5টা-4টায় ছেড়ে আবার রাত 8টা সাড়ে 8টার দিকে ব্যাক করছে ভাইজ্যাগ। মানে গোটা দিনটা আরাকু ভ্যালি ঘুরে আস্তে আস্তে ভাইজ্যাগে রাত হয়ে যাবে। তো রাতে পৌঁছে গেলেন, নিয়ে সেদিনকার স্টে করলেন হোটেলে। চতুর্থ দিন ভাইজ্যাগের আরও যে লোকাল সাইট সিন সেগুলো কিন্তু ঘুরে নিতে পারেন। তার মধ্যে পরে যেরকম ভাইজ্যাগের ঋষিকোন্ডা বিচ, কৈলাসগিরি পর্বত, বা ভিমলি বিচ, আমার ভিডিও বানানো আছে, প্রচুর জায়গা আছে, সেগুলো কিন্তু চতুর্দিক ঘুরতে পারেন। এটা ঘুরতেও ওই 1000-1200 থেকে 1500 টাকা খরচা পড়বে। অটো নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যদি অটোয় করে ঘোরেন তাহলে অটো নাম্বার দেওয়া রয়েছে, সেটা দেখে নেবেন। তো সেই দিন ঘুরে এবারে চাইলে সেদিনই কিন্তু বিকেলে আপনারা ট্রেন নিতে পারেন, সেদিন রাতে কিন্তু আপনারা ট্রেন নিতে পারেন। রাতে ট্রেন নিয়ে পরের দিন মানে পঞ্চম দিন কিন্তু আপনারা কলকাতা ব্যাক করতে পারেন। তা এইভাবে করলে, যেটা আমরা করেছি, এইভাবে করলে ট্যুরটা একটা হ্যাট্রিক হয়ে যায়। কোনো মানে কি বলবো, বিশ্রাম না নিয়ে কিন্তু ট্যুরটা করা হচ্ছে। তো আপনারা যেহেতু ফ্যামিলি নিয়ে যাবেন, তো আপনারা মানে ট্রাই করবেন একটা দিন মানে ফাঁকা দিন রাখার, একটা এক্সট্রা দিন রাখার। তাহলে কি হবে, যেমন প্রথম দিন আমাদের ভিডিওটা দেখবেন প্রায় 10-12টা জায়গা ঘুরেছি, একদম সে দুপুর সকাল 11টা থেকে রাত 10টায় ঘুরে ঢুকেছি, ঠিক আছে। তো একটা হ্যাট্রিক ট্যুর হয়ে যাচ্ছে। তাই জন্য আপনারা এই যদি এক্সট্রা দিন একটা রাখেন, তাহলে ওই এক্সট্রা দিনটা আপনার বিকেলে ভাইজ্যাগে যে সি বিচ সেটাও এনজয় করতে পারবেন, পাশাপাশি হচ্ছে যেগুলো এয়ারক্রাফট মিউজিয়াম বা সাবমেরিন মিউজিয়াম, সেটাও কিন্তু আলাদা এক্সট্রা দিনটা ঘুরতে পারবেন, বা কালী মন্দির আছে একটা, সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। এটা হচ্ছে 5 দিনের ট্যুর। এই 5 দিনের ট্যুরে আমার খরচ হয়েছিল হচ্ছে মাত্র 4500 টাকা। কীভাবে হয়েছে সেটা আমি বলছি, তার আগে বলে দিই আপনাদের কেমন খরচ হবে। যদি আপনারা ধরে নিচ্ছি আপনারা 3 জন যাচ্ছেন ভাইজ্যাগ ঘুরতে, 3 জনের খরচা হচ্ছে পার হেড 500 টাকা করে ট্রেন ভাড়া, মানে যাওয়া আসা মিলে 1000 টাকা এক একজনের, 3 জনের 3000 টাকা। হোটেলে 2 রাত যদি থাকেন তাহলে লাগবে হচ্ছে 2500 থেকে 3000 টাকা। আর খাবার আমি পার হেড 1000 টাকা করে ধরেছি একজনের, 4 দিনে ওই 3000 টাকা ধরেছি খাবারে। আর ট্রান্সপোর্ট অনেক কিছু রয়েছে, যেরকম অটো ভাড়া আছে চারিদিকে, গাড়ি ভাড়া আছে, আরাকু গাড়ি ভাড়া সাংঘাতিক, যেগুলো বলেছিলাম ভিডিওতে আমি, ঠিক আছে। গাড়ি ভাড়া ধরেছি 7000 টাকা। মোট খরচা হচ্ছে
ওই 16,000 টাকা, 15,000 থেকে 16,000 টাকা খরচা হচ্ছে 3 জনের। তার মানে যদি আমি একজনের খরচা ধরি তাহলে পড়ছে 5,000 থেকে 5,500 টাকা এক একজনের, ঠিক আছে। কিন্তু আমি এই ট্যুরটা করেছিলাম 4,000 থেকে 4,500, মানে 4,500 খরচা হয়নি, 4,200-300 মধ্যে হয়ে গেছে। কারণ হচ্ছে আমার ট্রেন ভাড়াটা যা লেগেছে 500-1,000 টাকা, এবং হোটেলে দুরাতে লেগেছে হচ্ছে আমার 800 টাকা, আর খাবারে 600 টাকা। খাবার 600 টাকা বলতে গেলে, কারণ খাবার আমি কিছুই খাইনি, মানে ওই দিনে হয়তো একবার খাওয়ার সময় পেতাম, সারাদিন ভিডিও করার চক্করে খাবার কথা ভুলেই যাই, ঠিক আছে, এটা আমার হয়ে থাকে প্রত্যেকবারে। আর ট্রান্সপোর্টে লেগেছে 1500 থেকে 1600 টাকা, মানে মোট আমার খরচা হয়েছে 4,300 টাকা মতো, ঠিক আছে। এত কম খরচা আপনার হবে না, আপনাদের ওই ধরে রাখুন 5,000 থেকে 5,500-এর মধ্যে কিন্তু আপনারা ভাইজ্যাক ট্যুর করে আসতে পারবেন। এবার যদি আপনাদের বেশি লোক থাকে, ভাবুন আপনার লোক 5-6 জন বা 7-8 জন রয়েছে, তাহলে কিন্তু খরচা 4,000 টাকার মধ্যেও, 3,500 থেকে 4,000 টাকার মধ্যেও কিন্তু আপনার ভাইজ্যাক ট্যুরটা করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আমার ট্যুর প্ল্যান, যেটা আপনার সাথে শেয়ার করলাম। তো ভাইজ্যাক ঘোরার জন্য আমি বলেছি এত সময় আপনারা ঘুরবেন, ওই পুজোর শেষ অর্থাৎ দুর্গাপুজো কালী পুজোর পরে নভেম্বর থেকে ওই দোলের আগে, অর্থাৎ এই ফেব্রুয়ারি লাস্ট উইকের মধ্যে কিন্তু আপনারা ভালো করে ভাইজ্যাক ট্যুরটা করে আসতে পারবেন। তো আজকে একটা ছোট ট্যুর গাইড আপনার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ, তাহলে কিন্তু নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়জনের মধ্যে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। যাদের ভাইজ্যাক মানে যাওয়ার কথা ভাবছেন কিন্তু প্রপার কোনো ট্যুর গাইড নেই, তাদের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, ছোট্ট একটা ট্যুর গাইড ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই।